ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমাদের আমি আজকের আলোচনার বিষয়বস্তু সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস পার্ট 1-এ চলে আসলাম, অর্থাৎ কয়েকটি আদর্শ সমাকলন। এই আদর্শ সমাকলন এটা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশনের চ্যাপ্টার, অর্থাৎ আমাদের প্রতিস্থাপন পদ্ধতি আমাদের এখানে আছে। কিন্তু এখানে কয়েকটা স্ট্যান্ডার্ড আমাদের আকৃতি আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। সেই স্ট্যান্ডার্ড আকৃতি কটা কী কী? 1 নম্বর বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ ইকাল টু 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। 2 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে দেখো প্লাস ছিল, এখানে কিন্তু মাইনাস, এটা হয়ে যাবে 1/2 a log of x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস হচ্ছে সি। এবার এইটা যদি উল্টে থাকে, স্কোয়ারটা আগে থাকে এক্স স্কোয়ারটা পরে থাকে, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 1/2 a log of a প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এটার মধ্যে ফারাকটা দেখো, এটাতে স্কোয়ারটা পরে আসে, ভ্যারিয়েবলটা আগে, কনস্ট্যান্টটা পরে, এখানে কনস্ট্যান্টটা আগে, ভ্যারিয়েবলটা পরে। এটা সেইভাবে মনে রাখতে হবে। আর এখানে 4 নম্বরে দুইটা ফর্মুলা আছে অ্যাকচুয়ালি, এখানে প্লাস মাইনাস একই সঙ্গে দিয়ে দেওয়া আছে। তাই প্লাস মাইনাস একই সঙ্গে দিয়েই মানে এটাকে প্রমাণ করা যায়, সবই করা যায়। ওই জন্যই এটা তোমার দুইটা ফর্মুলাকে একত্রে জুড়ে দেওয়া আছে। কি আছে? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ প্লাস থাকলে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা প্লাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে, প্লাস হচ্ছে সি। আর 5 নম্বরে আমরা দেখছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা দেখি এখন এগুলো এই কিছু প্রমাণ তোমাদের একটু দেখিয়ে দেওয়া উচিত। কেন? কারণ প্রমাণগুলো সম্বন্ধে ধারণা থাকলে খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করতে পারো। ওই জন্যই আমি 2-4টা প্রমাণ আমি এখানে দেখিয়ে দেবো। আমি 1 নম্বরটার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1 নম্বরটা কি আছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইবারে এইখানে আমি যদি সাবস্টিটিউশন করি, সাবস্টিটিউশন মানে এক্স এর পরিবর্তে যদি আমি এ ট্যান থিটা ধরি, তাহলে একটা কিন্তু সুবিধা পাবো। এ ট্যান থিটা তাহলে স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, এটা এক কমন নিলে ওটা হয়ে যাবে তোমার 1 প্লাস ট্যান স্কোয়ার হলেই তোমার সেক্স স্কোয়ার হয়ে যাবে। সেক্স স্কোয়ার হয়ে গেলেই ওটাকে আমি কস স্কোয়ার করতে পারবো, অনেক কিছু করতে পারবো, করে আমি সুন্দর ইন্টিগ্রেশনটা করতে পারবো। সেই জন্য আমি এখানে কি করব? ধরি এক্স ইজ ইকাল টু এ ট্যান থিটা ধরবো, ধরি তোমার কি এক্স ইজ ইকাল টু এ ট্যান থিটা, এটা আমি ধরলাম। তাহলে ডিএক্স ইজ ইকাল টু কী হবে? যেটা বলছি আর কি, ডিএক্স ইজ ইকাল টু এ ইন্টু ডি থিটা অফ ট্যান থিটা। কি জানো? ডি থিটা অফ ট্যান থিটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা। তাহলে এটা হলো সেক্স স্কোয়ার থিটা, আর সঙ্গে থাকবে তোমার ডি থিটা যেটা বলেছি আর কি, মানে আবার বারবার বলে যাই যে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডিএক্স বসাবে, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবে। যেখানে তো জেড নেই, আগের অঙ্কগুলোতে জেড ছিল, এখানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবে এবং সঙ্গে সঙ্গে ডি থিটা বসিয়ে দেবে। তাহলে ডিএক্স ইজ ইকাল টু এটা আসলো। আবার এখানে কি ট্যান থিটাটা কত বার হবে? এইখানেই লিখে রাখবো। আবার এখানে ট্যান থিটাটা বের হবে তোমার ট্যান থিটা বের হবে তোমার এক্স ডিভাইডেড বাই এ। তাহলে সঙ্গে সঙ্গে আমার থিটা কত বের হবে? থিটা বের হবে তোমার ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এগুলো সব বাইর করে রাখো আর কি। তাহলে এবার আমার ইন্টিগ্রেশনটা কি হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আর কি। এইখানে আমাকে ডিএক্স এর পরিবর্তে কি লিখবো? এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে লিখে ফেললাম এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। আর এইখানে আমি কি লিখবো? এখানে লিখবো আমি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা আর প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার। এই হলো আমার অঙ্কটা দাঁড়ালো আর কি। তাহলে সঙ্গে সঙ্গে এটা করে ফেলো, ইন্টিগ্রেশন এ সেক্স স্কোয়ার থিটা। এখন এইগুলোকে বাইরে করছি না, কাটাকাটি হবে। এ সেক্স স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে ডি থিটা, আর এখানে এ স্কোয়ারটা কমন নিলে হবে তোমার 1 প্লাস ট্যান স্কোয়ার বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, একই ব্যাপার আর কি।
tan স্কোয়ার থিটা প্লাস 1, tan স্কোয়ার থিটা প্লাস 1, ওই sec স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এটা আর এটা কেটে গেল, 1/a কিন্তু থেকে গেল আমার হাতে। তাহলে আমার এদিকে করি হচ্ছে 1/a আমি লিখলাম, 1/a লিখলাম, আর হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা এখানে আসছে, sec স্কোয়ার থিটা ডি থিটা রয়ে গেছে। আর নিচে রয়ে গেল তোমার কি, নিচে রয়ে গেল তোমার এটাও তোমার 1 + tan স্কোয়ার মানে sec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা আমার কি হয়ে গেল, কেটে গিয়ে আমার কি থাকলো, আমার থাকলো, আচ্ছা এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম, ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়ে আমি এদিকেই করছি। তাহলে 1/a আর ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে এটা কি হবে 1/a ইন্টু থিটা প্লাস হচ্ছে সি। এবার থিটার মানটা এখানে তুমি বসিয়ে দাও, থিটার মানটা আমরা বের করে রাখছি কত, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x/a। তাহলে আমি পেলাম 1/a আর হচ্ছে tan ইনভার্স x/a, tan ইনভার্স x/a আর প্লাস হলো তোমার সি। কি সুন্দর প্রমাণ হয়ে গেল। তাহলে বুঝেই যাচ্ছে যে এইগুলো একদম সুন্দর প্রমাণিত জিনিস, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তির কোনো প্রশ্ন আসছে না। এইবার আমি তোমাদের এই 2 নম্বরটা দেখিয়ে দেবো না, 2 নম্বরটা না দেখিয়ে দিয়ে আমি 3 নম্বরটা দেখিয়ে দেবো। 3 নম্বরটা যদি দেখিয়ে দিই তাহলে দেখো দেখি, এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে 3 নম্বরটাতে এবার ধরলাম। 3 নম্বরটা বলছে, তো অঙ্কটা আগে লিখে ফেলো। অঙ্কটা বলছে 3 নম্বরটা হচ্ছে তোমার dx বাই 3 নম্বর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি এইরকম করে লিখতে পারি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এটাকে করতে পারি আমি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স। এখন এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা যায়, পার্শিয়াল ফ্র্যাকশন অর্থাৎ তোমার এইরকম করে আমি আগে লিখি, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা আর কি। পার্শিয়াল ফ্র্যাকশন 1/2a একটা সামনে নেব, 1/2a ইন্টিগ্রেশন 1/2a, তারপর দেখি আমি লিখি আগে তারপরে বুঝিয়ে দিচ্ছি আর কি। তাহলে এটাকে করা যায় 1/2a ইন্টিগ্রেশন, এইখানে ব্র্যাকেটের ভিতরে 1/a প্লাস এক্স, 1/a প্লাস এক্স, আর প্লাস করা যায় 1/a মাইনাস এক্স, কারণ এইখানে একটা 2a আসবে। দেখো দেখি, এটা 1 মাইনাস এক্স আর এটা প্লাস, এই যে লসাগু নাও, এটার সঙ্গে এটা লসাগু নিলে কি হবে, লসাগু নিলে এই জিনিসটাই পেয়ে যাব। তারপরে এদিকে আসবে 1 মাইনাস এক্স আর এদিকে আসবে 1 প্লাস এক্স, এক্স কেটে যাবে, 2a থাকবে। এইবার 2a তো আমার অঙ্কটাতে নেই, এখানে 2a ছিল না, যার জন্য যে 1/2a করে রেখে দিয়েছি। তারপরে তুমি দিয়ে দাও এখানে dx। এইবার সমান দিয়ে আমি আবার শুরু করলাম অঙ্কটাকে, 1/2a আমার এখানে আসে, আর ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দাও, ইন্টিগ্রেশন এবং dx দুটাকে ডিস্ট্রিবিউট করে দাও। এটা তোমাদের অনেক কালের পুরানো নিয়ম হয়ে গেছে আর কি। তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে তোমার a প্লাস এক্স, আর এইটা কি হবে, এটা হবে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এখন তুমি সাবস্টিটিউশনটা করো। সাবস্টিটিউশনটা করলে কি হবে, a প্লাস এক্স কে ইউ ধরি, এখানে দুইটা ধরতে হবে আর কি, ধরি a প্লাস এক্স ইজ ইকাল টু ইউ, তাহলে আমার dx ইজ ইকাল টু কত আসলো, dx ইজ ইকাল টু আসলো তোমার du। আর কি ধরবে, a মাইনাস এক্স কে ধরো, v ধরলে এখানে আবার মাইনাস dx আসবে, মাইনাস dx ইজ ইকাল টু dv। তাহলে dx ইজ ইকাল টু কত হবে, dx ইজ ইকাল টু হয়ে যাবে তোমার মাইনাস dv। তাহলে আমার এটা কি দাঁড়ালো, সাবস্টিটিউশনটা হয়ে গেল। এটা ব্র্যাকেটে রাখলে রাখো, না রাখলে খোলা থাকলেও ক্ষতি নাই কিছু। তাহলে ওখানে পাশে যদি থাকে আর কি, আর এদিকে থাকলে কিন্তু অবশ্যই এই নিচে যদি করো তাহলে কিন্তু অবশ্যই ব্র্যাকেটে রাখবে। তাহলে তোমার কত হয়ে গেল, 1/2a হয়ে গেল, আর এইটা হয়ে গেল তোমার কি ইন্টিগ্রেশন তোমার du বাই ইউ, এই যে du বাই ইউ হয়ে গেল, du বাই ইউ, আর এটা তো মাইনাস চিহ্ন সঙ্গে আসছে, তাহলে মাইনাস একটা সামনে থাকবে, আর এটা হয়ে যাবে dv বাই ভি। এইবার কিন্তু আমিও ওই ইন্টিগ্রেশনটা করে ফেলবো। তাহলে 1/2a এটাকে করবো আমি log অফ ইউ, আর এইটাকে কি করবো আমি, এটাকে করবো আমি log অফ ভি, আর প্লাস করবো আমি সি।
এইবার তোমার 1/2a 1/2a লগের মানটা বসিয়ে দাও। লগ ইউ এর মানটা কি ছিল, a প্লাস এক্স ছিল, তাহলে লগ অফ a প্লাস এক্স আর এখানে লগ অফ এটা কি ছিল, এটা ছিল a মাইনাস এক্স আর প্লাস হলো তোমার সি। এবার লগ এম মাইনাস লগ এন এর ফর্মুলায় পড়ে গেছে, তাহলে 1/2a 1/2a এটা হলো লগ অফ একবারে মডুলাসটা দিয়ে দিচ্ছি, a প্লাস এক্স উপরে থাকবে আর a মাইনাস এক্স নিচে থাকবে, মডুলাসটা একবারই দিয়ে দিলাম। কারণ মডুলাস অফ এম মডুলাস অফ এ ডিভাইডেড বাই মডুলাস অফ বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ বাই বি হয়, এটা তোমরা জানো বা না জানলেও জেনে নিতে হবে আর কি। যাই হোক, তাহলে এটা দেখো দেখি কি সুন্দর, এই যে প্রমাণটা কিন্তু হয়ে গেছে, এখানে কি সুন্দর প্রমাণ হয়ে গেছে। এরপরে আমি 4 নম্বরটা তোমাদের দেখাবো। 4 নম্বরটা দেখাবো ওই কারণেই যেহেতু প্লাস মাইনাস চিহ্ন একই সঙ্গে আসে এবং এটা একবারে গোটাটা ধরে নিতে হয়, সেই জন্যেই আমি 4 নম্বরটা দেখাবো। তাহলে আমি 1 দেখালাম, 3 দেখালাম, এবার হচ্ছে 4 দেখাচ্ছি। 4টা ভালো করে দেখে নাও দেখি। 4 ভালো করে দেখে নেবে। 4 আগে অঙ্কটা লিখে ফেলো। অঙ্কটা লিখলে আমি কি পাচ্ছি, ইন্টিগ্রেশন 4 নম্বর এখানে দিয়ে দিলাম। 4 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। এই হচ্ছে আমার অঙ্কটা। এইটার উত্তরটা নাকি ওইটা আসার কথা আর কি, দেখা যাক দেখি কি হয়। এখন পর্যন্ত জানি না। তাহলে এখানে তোমার কি হবে, যে উত্তরটা এইটার দিকে তাকাবে আর কি, এই গোটাটাই ধরে নিতে হবে আর কি আমাকে। এই যে গোটাটা আছে, গোটাটাকে ধরে নিতে হবে। অর্থাৎ ধরি তোমার লগ অফ এক্স, এইখানে অঙ্কটা কিন্তু একটু দিশা পাওয়া যায় না, একটু মানে দেখে নিতে হয় আর কি। কিছু কিছু জিনিস তো তোমাদেরকে মানে করার অভ্যাসের উপরে নির্ভর করবে না, করার অভ্যাসের উপরে আর কি। অর্থাৎ এটা তো বাধা ধরা তো কোনো নিয়ম মেনে চলছে না, যে তোমাকে একটা নিয়ম শিখিয়ে দেবো যে এটা এইরকম হলে এইরকম করতে হয়। কিছু নিয়ম আছে, কিছু দেখবে যে নিয়মের বাইরেও রয়ে গেছে আর কি। তাহলে এখানে ধরি লগ অফ এক্স প্লাস, এই যে যেটা আছে আর কি, লগ অফ তোমার কি এক্স প্লাস আমি ব্র্যাকেটেই রাখলাম আর মডুলাসটা দিলাম না, এক্স প্লাস রুট ওভার তোমার কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। এইটাকে আমাকে তোমার জেড ধরতে হবে, এটাকে জেড ধরতে হবে। তাহলে যখন ডেরিভেটিভ করবো, এদিকে তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমার কি আসবে দেখো, অনেকটা কাজ কিন্তু 1 ডিভাইডেড বাই তো করতেই হবে, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। তারপরে কি করতে হবে, ডিডিএক্স অফ দিস। তাহলে ডিডিএক্স অফ দিস আমি লিখেই করে দেখাই দিচ্ছি তোমাদের, ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এই যে ডিডিএক্স, তারপরে লিখতে হবে ডিএক্স লিখতে হবে, আর এদিকে কি থাকবে, এদিকে ডিজেড থাকবে। তোমার সেটাই বলা আছে আর কি, যে বাঁ দিকেরটার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। তা ডেরিভেটিভ করতে গিয়েই তো এতটা আমাকে করতে হলো, 1 ডিভাইডেড বাই করতে হবে, লগের নিয়ম অনুসারে 1 ডিভাইডেড বাই এটা হবেই। তারপরে এটা যেহেতু এক্স নয়, এক্স এর একটা ফাংশন, কাজে আমাকে সঙ্গে আবার এটা ডিডিএক্স করতে হবে। তাহলে এতক্ষণে আমার কি এই পর্যন্ত আমার কি হলো, এইটার ডেরিভেটিভটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা এইখানে এসে কমপ্লিট হলো। তাহলে আমাকে ডিএক্সটা দিতে হবে, আর ওইদিকে হচ্ছে ডিজেড। তাহলে এবার দেখো দেখি এটা কি হয়ে গেল, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। আর এইখানে ডেরিভেটিভ করলে এই প্রথমটার ডেরিভেটিভ করলে তোমার 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আর এইটার ডেরিভেটিভ করলে কি হবে, পাওয়ারটা হাফ আছে, তাহলে হাফটা সামনে চলে আসবে, আর হচ্ছে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ। তার মানে আমি এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, আবার সঙ্গে সঙ্গে ডিডিএক্স অফ দিস, কারণ এটা তো আর আমি তোমার শুধু এক্স এর তার করছি না, এক্স এর একটা ফাংশনের করছি। তাহলে ডিডিএক্স অফ দিস মানে হচ্ছে তোমার কত, 2x হয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার 2x, তোমার 2x এ হবে, হাফ ইন্টু এইখানে 2x, এখানে 2x একটা আসবে। এই যে এইটার ডেরিভেটিভ করতে হবে, এই যে ফাংশনটার এটা ফাংশনটাকে এই যে একটা সব পাওয়ার সামনে চলে আসলো, তারপরে 1 কমে গেল সঙ্গে সঙ্গে আবার এইটার কিন্তু হয়ে গেছে, এখানে। আর তাহলে এইটার হচ্ছে তোমার কি ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে 2x পাওয়া যাবে, তার সঙ্গে dx আছে ইজ ইকুয়াল টু হচ্ছে dz
ইজিক্যাল টু ডিজেড, তার মানে বেশ বড় সড়ো ব্যাপার আর কি। তাহলে এখানে কি পাচ্ছি আমি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এইখানে পাচ্ছি আমি 1 প্লাস এই 2 কেটে যাবে, এই যে 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 1 প্লাস এইটা নিচে নেমে যাবে, নিচে নামিয়ে দাও এটাকে 1 প্লাস, তাহলে উপরে থাকবে এক্স, উপরে থাকবে এক্স আর নিচে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, কারণ নিচে এসে এই পাওয়ারটা হাফ হয়ে যাবে, হাফ মানে হচ্ছে রুট, তাহলে এই দাঁড়ালো, সঙ্গে থাকবে ডি এক্স ইজিক্যাল টু হলো ডিজেড। এইবার এইখানে লসাগু নিলে আমার অঙ্কটা অনেকটা সোজা হয়ে আসবে। 1 ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, আর এইখানে যদি আমি লসাগু নেই তোমার কত রুট ওভার তোমার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটা লসাগু নিলে আমার এইখানে দেখো দাঁড়াচ্ছে তোমার এখানে দাঁড়াবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার আর প্লাস হলো এক্স, এই যে দেখো এইটার সঙ্গে এই যে এইটার কাটাকাটি হবে, এটার সঙ্গে এটার কাটাকাটি হলে এখানে তোমার কত থাকলো ডিএক্স থাকলো, আর এখানে তোমার ডিজেড থাকলো, তোমার জেড থাকলো। তাহলে দেখতে পাচ্ছি আমি এইটার সঙ্গে এইটা যদি কাটাকাটি যায় তাহলে আমার পুরাটাই এসে যাচ্ছে একদম, এখন পুরা এইরকম এটা ধরে আসতেছে একদম, এই জিনিসটা ধরে আসতেছে, তাহলে ধরে আসলে কি হলো ডি এক্স ডিভাইডেড বাই তোমার কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু আসলো তোমার ডিজেড, একদম ফাইন চলে আসলো। তাহলে দেখো এইটা যদি আমরা না ধরতাম তাহলে এখানে ধরে এটাকে আমরা পেতাম না, তাহলে এইটা এবার তোমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দাও, ব্র্যাকেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়ে এবার এইখানে অঙ্কটা শুরু করো দেখি, তাহলে কি আসলো আমার এইটার পরিবর্তে এই ডিএক্স এর পরিবর্তে ডিজেড আসবে, তাহলে এখানে এটা হয়ে গেল তোমার ইন্টিগ্রেশন কি আসবে ডিজেড ডিভাইডেড বাই ওটাকে কত ধরেছি তোমার শুধু ডিজেড আসবে, একদম পিওরলি ডিজেড, এই তো সুন্দর করে দেখো ডিএক্স ডিভাইডেড বাই এইটা ধরে একদম ডিজেড আসছে, তাহলে এটা হলো ডিজেড মানে কত, ডিজেড মানে হচ্ছে জেড প্লাস সি, তাহলে জেড প্লাস সি, এবার জেডের মানটা বসিয়ে দাও, এই যে জেডের মানটা হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস হলো সি, এই দেখো কত সুন্দর প্রমাণটা নেমে আসলো, একদম দারুণভাবে একদম সুন্দর ধরে রেজাল্টটা চলে আসলো। তাহলে এইখানে এই সাবস্টিটিউশনটাই ছিল একমাত্র কঠিন, যেখানে যে অঙ্কে দেখবে সাবস্টিটিউশনটা ভীষণ কঠিন সে অঙ্কটা করতে গিয়ে আমাদের সোজা হয়, আর যেখানে সাবস্টিটিউশনটাই সোজা এইখানে একটু খাটুনি হয়, এই হচ্ছে তোমার এদিক ওদিক করে দেখতে হবে আর কি। এরপরে আমি একটাই আর দেখিয়ে দেবো, সেটা 5 নম্বরটা দেখিয়ে দিয়ে আমি তোমাদের আজকের পাঠদান শেষ করব, তারপরে পরের দিন থেকে কিন্তু একদম প্রশ্নমালায় চলে যাব, প্রশ্নমালায় আমি অঙ্ক করাবো। তাহলে চলো দেখি এবার আমরা 5 নম্বরের প্রমাণটা করে ফেলি। 5 নম্বরটা কি আছে আগে লিখে ফেলি। 5 নম্বর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স এটা প্রমাণ করে আনতে হবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সুন্দর এখানে আমরা এক্স এর পরিবর্তে এ সাইন থিটা বসিয়ে দিতে পারি, এ সাইন থিটা বসালে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ারটা কমন নিলে এ হয়ে বাইরে চলে আসবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে তোমার কস স্কোয়ার থিটাটা রুটের বাইরে আসলে হয়ে যাবে কস থিটাটা হয়ে যাবে সেক থিটা, আরও অনেক কিছু হতে পারে, যাই হোক কী হবে আমি পরে দেখাচ্ছি আর কি। তাহলে আপাতত আমি বলছি যে তোমরা ধরি এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা, এখানে সাবস্টিটিউশনটা করো, ধরি এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা, তাহলে আমার কি আসবে এখানে ডিএক্স ইজিক্যাল টু কত আসবে এ ইন্টু ডি থিটা সাইন থিটা কস থিটা, তাহলে কস থিটা আর সঙ্গে তোমার কি থাকবে ডি থিটা থাকবে। এই ডিএক্স ডি থিটা কীভাবে এসেছে আমি প্রথম থেকেই কিন্তু ফাইন করে দেখিয়ে দিয়েছি তোমাদের, যদি মনে না থাকে তাহলে এই কথাটা অন্তত মনে রাখবে, বারবার বলছি এটা যে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, সঙ্গে ডিএক্স বসিয়ে দাও, আর এটাকে জেড থাকলে জেড এর রেসপেক্টে, থিটা থাকলে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডি থিটা বসিয়ে দাও, একদম একেবারে সোজাসুজি জিনিস আর কি। তাহলে আমি ডিএক্স এর পরিবর্তে কি পেলাম এ কস থিটা ডি থিটা, তাহলে সুন্দর করে আমি লিখি এবার, এখানে ডিএক্স এর পরিবর্তে পেলাম আমি এ কস থিটা আর হচ্ছে তোমার কত ডি থিটা
কস থিটা ডি থিটা। আর এইখানে কি পাবো আমি, এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি রে সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটাকে আমরা ইচ্ছা করলে না এটা তো কেটেই যাবে, কি আর বাইরে নিয়ে আসবো না, দরকার নাই। তাহলে এ কস থিটা, এ কস থিটা ডি থিটা, ডি থিটা এখানে লিখে রাখলাম। এইখান থেকে একটা এ বাইরে চলে আসবে, এ ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই এ আর এই এ আমার কেটে গেল, কেটে গিয়ে আমার কি থাকলো দেখি দিদি, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে তোমার কস থিটা, এটাও কস থিটা, এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার আর রুট ওভার আছে কস থিটা। তাহলে আমার দাঁড়িয়ে গেল কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা আর ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা, কস থিটা কস থিটা কেটে গেল, আবার চলে আসলো ডি থিটা। তাহলে ডি থিটা, তাহলে ডি থিটা হচ্ছে মানে থিটা প্লাস সি, যেমন কি ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল টু কত হয় এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড কত হয় জেড, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা ইজ ইকুয়াল টু থিটা। একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার, কিন্তু না বুঝতে কোনো অসুবিধা হয় না। তাহলে আমি থিটার পরিবর্তে এবার কি বসাবো, এখানে তো বাইর করে রাখি নাই, থিটার পরিবর্তে বসাবো এইখান থেকে আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বাইর হবে, সাইন থিটা বাইর হবে তোমার এক্স ডিভাইডেড বাই এ, এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে থিটা কত বের হবে, থিটা বের হবে তোমার সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। তাহলে আমি এখানে পেয়ে গেলাম থিটার পরিবর্তে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ আর প্লাস হলো আমার সি। এইখানে এসে সুন্দর আমরা এগুলো সবগুলোই কয়েকটি আদর্শ সমাকল সব প্রায় সবগুলোই প্রমাণ করে ফেললাম, শুধু একটাকে বাদ দিয়ে আমি চারটা দেখিয়ে দিলাম। আর একটা তোমরা আশা করা যায় নিজেরাও করতে পারবে, কারণ এইটার পদ্ধতি আর এটার পদ্ধতি কিন্তু একই একদম। এই যে এইটার পদ্ধতি আর এই যে দুইয়ের পদ্ধতি, তিনের পদ্ধতি আর দুইয়ের পদ্ধতি দুইটাই সোজা আছে, বরং তিনটে একটু কঠিন, এখানে মাইনাস চিহ্ন একটা চলে আসে, এখানে কিন্তু আসবে না, এখানে দেখবে সুন্দর করে সুন্দর মিলে যাবে একদম। তাহলে তোমরা এতগুলো এই স্ট্যান্ডার্ড ফর্মুলা তোমরা শিখলে, স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে এবং এর পরের দিন এখনই প্রশ্নমালার মধ্যে ঢোকা যাবে না, আবার কিছু আকার আকৃতি সম্বন্ধে অর্থাৎ ফাংশনের আকার আকৃতি সম্বন্ধে আমাদের কিছু জ্ঞান তোমার রাখতেই হবে, রাখলে আমরা এই প্রশ্নমালার অঙ্কগুলো আমরা করে বেরিয়ে যেতে পারবো আশা করি। তাহলে আজকে তোমরা এই ফর্মুলাগুলো অন্তত ছেড়ে মুখস্থ করে ফেলবে। আজকের আমার পার্ট 1 সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস চ্যাপ্টারের পার্ট 1 এর ভিডিও ক্লাস আমি এখানেই শেষ করছি।